স্ত্রী আর একজন পুরুষের সাথে পরকিয়া করে, পরকিয়া করতে গিয়ে ধরা খেয়েছে, সমাজের মানুষ তাদেরকে বিবাহ দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সমাজের মানুষ বলে বিচার করে দিয়েছি, বড় বিচারপতি হয়েছে। অথচ ইসলামী শরিয়াত হলো, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী 3 মাস 4 মাস 10 দিন কি করবে? ইদ্যত পালন করবে, তার আগে বিবাহ করতে পারবে না। অথচ তারা রানিং স্বামী স্ত্রী সংসার করতেছে, স্ত্রী আর একজনের সাথে পরকিয়া করতেছে, আর সমাজের মানুষ তাদেরকে বিবাহ দিয়ে দিলাম, অথচ এটা সম্পূর্ণভাবে হারাম। আর একজন মানুষ মরে গেছে, তার স্ত্রীর বিবাহ দরকার, তারপরও শরীয়তের নিয়ম হলো 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তারপর বিবাহ করবে। অথচ আমাদের সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে, আমরা একজনের বিবাহিত স্ত্রী আর সংসার করতেছে, সে যদি আরেকজনের সাথে পরকিয়া করে, সমাধান করি কি? বিবাহ দিয়ে দিই। এটা কিভাবে হালাল হলো? স্বামী বিদেশে আছে, স্ত্রী আর একজন পুরুষের সাথে পরকিয়া করে, পরকিয়া করতে গিয়ে ধরা খেয়েছে, সমাজের মানুষ তাদেরকে বিবাহ দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সমাজের মানুষ বলে বিচার করে দিয়েছি। অথচ ইসলামী শরিয়াত হলো, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী 3 মাস 4 মাস 10 দিন কি করবে? ইদ্যত পালন করবে, তার আগে বিবাহ করতে পারবে না। অথচ তারা রানিং স্বামী স্ত্রী সংসার করতেছে, স্ত্রী আর একজনের সাথে পরকিয়া করতেছে, আর সমাজের মানুষ তাদেরকে বিবাহ দিয়ে দিলাম, অথচ এটা সম্পূর্ণভাবে হারাম। আর একজন মানুষ মরে গেছে, তার স্ত্রীর বিবাহ দরকার, তারপরও শরীয়তের নিয়ম হলো 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, তারপর বিবাহ করবে। অথচ আমাদের সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে, আমরা একজনের বিবাহিত স্ত্রী আর সংসার করতেছে, সে যদি আরেকজনের সাথে পরকিয়া করে, সমাধান করি কি? বিবাহ দিয়ে দিই। এটা কিভাবে হালাল হলো?